আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বাইনারি ট্রেডিং কোর্সের 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা জানতে পারবো হচ্ছে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে গত ভিডিওগুলোতে আমরা ট্রেডিং কি সেটা জানছিলাম, তারপর ক্যান্ডেল কি, ক্যান্ডেলের কাজ কি, ক্যান্ডেলের নাম কি সেটাও জানছিলাম, উইক কি, উইকের কাজ কি, উইকের নাম কি সেটাও জানছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, মানে প্রথম ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবা যে ক্লাস দুটোর লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেই ক্লাস দুটো আগে করবা, তারপরে এই ক্লাস তোমরা জয়েন করবা, ঠিক আছে? তোমরা যারা নতুন আসো, আর তারপর তোমরা চলে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখানে গেলে তোমরা দেখতে পারবা হচ্ছে আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবভিয়াসলি জয়েন করে নেবা, কারণ সেটা হচ্ছে আমাদের কমিউনিটির একটি টেলিগ্রাম চ্যানেল। সেটাতে অবশ্যই তোমরা জয়েন করে নিবা। তো এখন আসছি আমরা মেইন টপিকে। তো এটা জানার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেই। তোমরা যারা আমার ক্লাসগুলো করো না, রেগুলার করো না, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। তোমরা যারা রেগুলার ক্লাস করো না, তোমাদের কোন রকম গাইড আমি দিতে পারবো না। তোমাদের যদি আমার ক্লাস পছন্দ না লাগে অন্য কারো ক্লাস করতে পারো, কিন্তু আমার ক্লাস করবা, আবার অন্যজনের ক্লাস করবা, আমার একটা ক্লাস করে অন্যজন আরেকটা ক্লাস করে আমার 2 নম্বর ক্লাস করবা না। এরকম করলে কিন্তু তোমরা কখনো শিখতে পারবে না। হয় আমার ক্লাসগুলোই করতে লাগবে, না অন্য ক্লাস করতে লাগবে। ট্রেডিং কখনোই অনেকগুলো টিচার নিয়ে কখনো করা যায় না, ট্রেডিং শেখা যায় না, অনেকগুলো টিচারের মাধ্যমে কখনো ট্রেডিং শেখা যায় না। তোমাকে অবশ্যই একজনকে বেছে নিতে হবে। এখন তোমার যদি আমার ক্লাসগুলো ভালো না লাগে, তোমরা অন্যজনের কাছে চলে যেতে পারো, শিফট হইতে পারো, কিন্তু যদি আমার ক্লাসগুলোই করো তাহলে কিন্তু অন্যজনের ক্লাসে শিফট হইতে পারবা না। এখন তোমার ডিসিশন না, তোমার কার ক্লাস করবে, আমার না অন্য কারো। আর আমি তোমাদেরকে কখনো জোর করিনি যে আমার ক্লাসগুলো করতে হবে। অবশ্যই তোমাদের নিচে স্বাধীনতা আছে, তোমরা যার ভালো লাগে তারটাই করবা। আর যদি আমারটা করো, অবশ্যই আমার সবগুলো ক্লাস তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এখন আসি মেইন টপিকে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল শেখার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। তোমাদের অনেক ভালোভাবে আমি বুঝাই দিচ্ছি। এই উদাহরণ দিয়ে আমি গত ব্যাচগুলোতে বুঝাই দিয়েছিলাম। মনে করো একটা বল, কেমন বল বলো তো? আমরা ছোটবেলায় একটা জাম্পিং বল দেখতাম না, যে নিচে মারলে আবার উপরে উঠে যায়, মানে জাম্পিং একগুলো বল আছে না, সেই বলগুলো ধরো এই যে এটা একটা ঘর, এই ঘরের এই যে উপরের এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে? এখন তুমি কি করলা, এই বলটাই ফ্লোরের মধ্যে আঘাত দিলা, তখন বলটা কি করবে, ফ্লোরে আঘাত পায়, এটা আবার উপরে উঠবে না। উপরে উঠার পর আবার ছাদের মধ্যে একটা আঘাত পায়, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে। এরকম কিন্তু হয় জাম্পিং বলগুলো। বুঝো কিন্তু আমার ব্যাপারটা? এটা একটা, আমি আবার বুঝাই দিচ্ছি। ধরো এটা একটা ঘর, ঘরের এটা একটা হচ্ছে ছাদ, আর এটা একটা হচ্ছে ফ্লোর, আর এটা হচ্ছে তোমার জাম্পিং সে বলটা। এই বলটা যখন তুমি ফ্লোরের মধ্যে নিক্ষেপ করবা, বলটা এখানে আঘাতপ্রাপ্ত হয়ে আবার উপরে উঠে যাবে। উপরে এই জায়গায় আবার আঘাতপ্রাপ্ত হয়ে এটা আবার নিচে চলে আসবে, আবার এখানে আঘাতপ্রাপ্ত হয়ে উপরে চলে যাবে। এটাই কিন্তু জাম্পিং বলের কাজ, ঠিক আছে? এখন সেম ভাবেই মার্কেটের মধ্যেও এরকম ক্যান্ডেল জাম্পিং করে, ক্যান্ডেল এরকম জাম্পিং করে। আমি তোমাদের বুঝাই দিই। মনে করো মার্কেটের এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ছাদ, উপরেরটা হচ্ছে ছাদ, নিচেরটা হচ্ছে ফ্লোর। এখন ফ্লোর থেকে একটা ফ্লোরে মনে করো তুমি একটা ক্যান্ডেল নিক্ষেপ করলা। এই ক্যান্ডেলটা উপরে উঠতে 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 এই জায়গায় আসে থামলো। থামার পর এখন কি করবে, ক্যান্ডেলটা আবার এখান থেকে রিভার্স করবে। রিভার্সে এই জায়গায় আমরা রেড কালার ক্যান্ডেল কেন দিলাম, কারণ আমরা জানি সবুজ কালার ক্যান্ডেল কখনো নিচে নামে না, নিচে নামে হচ্ছে রেড কালার ক্যান্ডেল। সেলার্স ক্যান্ডেলের কাজ হচ্ছে নিচের দিকে আসা। তো আমরা এখানে নিচের দিকে দিলাম। তারপর মনে করো আবার এটা নিচে আস্তে আস্তে এই পর্যন্ত আসলো। এখন কি করবে, এখন আবার এই ক্যান্ডেলটা আবার উপরের দিকে রিভার্স করবে, রিভার্স আবার এই পর্যন্ত ঠেকবে। সেম ভাবে মনে করো, তোমাদের বুঝাই দিচ্ছি, এটা ধরে এই ক্যান্ডেলটা একটা বল তুমি এখানে নিক্ষেপ করলা। বলটা উঠতে তারপর আঘাতপ্রাপ্ত এই জায়গায় এসে থামলো। থামার পর এখান থেকে আবার বলটা নিচে নামা শুরু করলো, আবার এই জায়গায় এসে থামলো, আবার এখান থেকে বলটা উপরে উঠে গেল। সেম ভাবেই আমি বুঝে দিলাম যে ঘরের ছাদের মতো। সে এখন এই যে দেখতে পারতেছ, মার্কেটে যে ছাদটা আছে, মার্কেটে যে ছাদটা আছে, এই ছাদটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স। কি বলবো, রেজিস্ট্যান্স। আর মার্কেটে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরকে আমরা বলবো হচ্ছে সাপোর্ট। উপরে ছাদটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচের ফ্লোরটাকে আমরা বলবো হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? এখন তোমাদের একটা প্রশ্ন করি, ধরো এটা মার্কেটের সাপোর্ট লেভেল,
এটা মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল, সরি এটা উপরটা রেজিস্ট্যান্স লেভেল, নিচে একটা সাপোর্ট লেভেল। এখান থেকে একটা ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, এখান থেকে একটা ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যেতে যেতে এই জায়গায় এসে থামলো। এখন ক্যান্ডেলটা কি করবে? তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে যাবা, ঠিক আছে? এর রিপ্লাইটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে দিয়ে যাবা, আমি কিন্তু সব কমেন্ট চেক করব। এই প্রশ্নটার উত্তর তোমার কমেন্ট বক্সে দিয়ে যাবা। এখন আসে আরো একটা বিষয় নিয়ে। মনে করো যে ছাদটা আছে, ঘরের যে ছাদটা আছে আর যে ফ্লোরটা আছে আর যে বলটা আছে, ঠিক আছে? আর এই বলটা যেটা আছে, মনে করো ছাদের চেয়ে বলের ওজন বা বলের শক্তি বেশি। এখন তুমি কি করলা? বলটা ফ্লোরের মধ্যে নিক্ষেপ করলা। বলটা ফ্লোরের মধ্যে যখন নিক্ষেপ করলা, তখন বলটা এখানে আঘাতপ্রাপ্ত হলো। আঘাতপ্রাপ্ত হয়ে বলটা কি করবে? বলটা চলে যাবে উপরের দিকে। উপরে আসার পর যখন এখানে আঘাত লাগবে, যখন ছাদের মধ্যে আঘাত লাগবে, তখন আমি আগে বলছি ছাদের চাইতে বলের শক্তি বেশি, তখন কি করবে? বলটায় ছাদকে ভেঙে দেবে, ভেঙে উপরের দিকে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আবার মনে করো সেই ফ্লোরের থেকে বলের ওজন বেশি, তখন কি করবে? বলটা যখন তোমরা এখানে নিক্ষেপ করলা, বলটা কিন্তু একদম ফ্লোর ভেঙে নিচে পড়ে যাবে। সেম ভাবেও একই কাহিনী ঘটে মার্কেটের মধ্যে। ধরো এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। আমরা একটা ক্যান্ডেল সাপোর্ট লেভেলে নিক্ষেপ করলাম, তখন ক্যান্ডেলটা উপরে থেকে উঠতে থাকবে। উত্তরতে ক্যান্ডেলের যে সাপোর্ট লেভেল যেটা, সেই সাপোর্ট লেভেলের থেকে ক্যান্ডেলটা বেশি স্ট্রং, ক্যান্ডেলটা বেশি শক্তিশালী। তখন ক্যান্ডেল কি করবে? এই সাপোর্ট লেভেলকে সম্মান করবে না, সে সাপোর্ট লেভেলটা ব্রেক করে উপরে চলে যাবে। বুঝাইতে পারছো বিষয়টা? তো আশা করি তোমাদের বিষয়টা বুঝাইতে পারছি। এটা হচ্ছে সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, রিয়েল ব্রেকআউট অ্যান্ড রিয়েল ফেক ব্রেকআউট। এগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? আগামী ক্লাসে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।